সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 7:30, মানে 7:45 মতো। ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তার কারণ আগের দিন রাত্রেবেলায় না ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30-2 বেজে গিয়েছিল। আসলে তেমন কোনো রাজকার্য করছিলাম না, যার কারণে ঘুমোতে ওই 1:30 বেজে গিয়েছে। ব্যাপারটা হয়েছে, মাম্মাম কালকে রাত্রে ঘুমোতে অনেকটা লেট করেছে। 11:30-12টা বাজিয়ে ফেলেছে। তারপর আমি একটু মোবাইলে ঘাঁটছিলাম। আর মোবাইল এমন একটা জিনিস যেটা তুমি দেখে কখনো শেষ করতে পারবে না। আর তোমার সময় কিভাবে চলে যাবে তার টেরই পাবে না। তো এই হয়েছে ব্যাপার। আর আমি রাত্রেবেলায় ঘুমোতে 11টার মধ্যেই ঘুমানোর চেষ্টা করি, 11টা পার করি না। কারণ হচ্ছে সকালবেলায় তো আমাকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো সেক্ষেত্রে আমি 11টার মধ্যেই ঘুমানোর চেষ্টা করি। আর ফোন তো রাত্রেবেলায় আমি একদমই ঘাঁটি না। ওই আধা ঘন্টা যা একটু দেখি। কারণ ভিডিও এডিটের কাজ বলো বা মোবাইলে যাই কাজ থাকুক না কেন, আমি দিনের বেলাতেই করি। আর রাত্রেবেলায় হয়তো কোনো কিছু দেখার ইচ্ছে হলে দেখি, তাই। তাছাড়া ওই 11টার মধ্যেই ঘুমানোর চেষ্টা করি। তো যেহেতু মাম্মাম দেরি করেছে, তারপরে একটু মোবাইলে হাত দিয়েছি, ব্যাস। এইটা থেকে সেটা এই করতে করতে কখন যে 1:30-2 বেজে গিয়েছে বুঝতেই পারিনি। তারপরে আবার রাত্রে ঘুমও আসছিল না, ঘুমানোর অটাইম হয়ে গেলে যা হয়। তো এই হয়েছে ব্যাপার, যার কারণে আজকে উঠতে এতটা লেট। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠে আশেপাশে কাজ কমপ্লিট করলাম। ঘর দৌড়টা ঝেড়ে মুছে নিয়েছি। তারপরে হচ্ছে ছাদে গেলাম। আগের দিন বিকেলবেলা করে কিছুটা চাদর, তারপরে তোমার ওই যে উলিকোটের যে নাইটিগুলো ছিল সেগুলো কেচে দিয়েছিলাম। তো কালকে তো আর শুকোয়নি পুরোটা, তো ভিজা ছিল। তো যার কারণে সকালে গিয়ে আগে মেলে আসলাম। মেলে এদিকে স্নান করে যে পুজোটাকে কমপ্লিট করেছি। আর পুজোটা কমপ্লিট করে এবার হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নেব। আর আজকে একেবারে চাদরটা নামিয়ে ভালো করে বিছানাটাকে ঝেড়ে আর কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখবে সকালবেলায় তুমি যতই ঘর ঝাড় দাও, মোছো না কেন, সুন্দরভাবে গোছাও না কেন, বিছানা যতক্ষণ না গোছানো হয় ততক্ষণই যেন ঘরটা অগোছালো মনে হয়। আর বিছানা গোছানোর পরে দেখবে ঘরটা আবার বালি বালি হয়ে যায়, যার কারণে আবার ঝাড় দিতেই হবে তোমাকে। তো ডবল খাটনি হয়ে যায়। আর কি বলবো, একেবারে যদি বিছানাটা গুছিয়ে ঝেড়ে মুছে নিই তাহলে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তবে মাম্মাম ওই যে ঘুমিয়ে থাকে, উঠতে দেরি করে, যার কারণে আমার ডবল খাটনি হলেও কিছু করার নেই। আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশ্ন, সেখানে তো 10 বার কেন 1000 বার হলেও খাটনি খাটতে আমি রাজি। কিন্তু সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া বলতে পারো। তো এদিকে দেখো, বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম এখন। এবার হচ্ছে রান্নাঘরে যাব, চা খাবো। এখনও পর্যন্ত চা খাইনি। আর এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে। তো চলো তবে চাটা করে নিই। আর আগের দিন দেখেছিলে না যে ওই যে বিরিয়ানি খেয়েছিলাম, বিরিয়ানি এনেছিল, তো সেটাই রাত্রে খাওয়া দাওয়া করেছি। কালকেকার ভাত অনেকটাই থেকে গেছিলো জানো তো। তো আমরা এখন চা খেলাম, চা খেয়ে কালকেকার যে ভাত তরকারিগুলো রয়েছিল, তো সেটাই খেয়ে তোমাদের দাদাভাই ওই যে ডিউটিতে বেরিয়ে গেছে। এবার আমি একটু মামামকে নিয়ে পড়াতে বসেছি। বাইরের চৌকিটায় এই জানালাটা দিয়ে না বেশ রোদ আসে। তবে সকাল টাইমটা ঘরের মধ্যে এত পরিমাণে ঠান্ডা লাগে যে এখানে বসে বসেই আর কি চা খাই প্রায় অনেকটা সময়। অনেকটা মাম্মামকে পড়ানো এইখানে বসতে বেশ ভালোই লাগে। তো এখন এই যে মাম্মামকে আধা ঘন্টা মতো একটু পড়াবো, পড়িয়ে তারপরে কিছু বাসন আছে চায়ের, সে কটাকে ধোবো। তার আগে এই যে সকালে তো তোমাদের দাদাভাই বাসি পান্তা খেয়ে ডিউটিতে গেছে। আর আমি ওই যে চা বিস্কিটই খেয়েছি, আর মাম্মামও সেটাই খেয়েছে। তবে মাম্মামের খিদে পেয়ে গেছে। এখন প্রায় 11টা মতো বাজতে যায়, 10:30 ধরো। তো স্কুল থেকে এই যে খিচুড়ি আর ডিম এনেছে, সেটাই ওকে আর কি খাওয়ানোর চেষ্টা করছি। বাটিতে করে অল্প একটু নিয়েছি, ও তো কোনো মতেই খাবে না। কারণ স্কুলের ভাত খিচুড়ি ওগুলো খেতেই চায় না। তো তাই জোর জবরদস্তি করে একটুখানি ওকে খাওয়ালাম, কারণ সকালে সেভাবে কিছুই খাওয়া হয়নি আজকে। আর এই যে উনুনটা দেখতে পেলে, সেটা না আমি বানিয়েছি মাম্মামের খেলার জন্য।
কত কিউট একটা উনুন হয়েছে বলো তো। কেমন লাগছে তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এখন অনেকটা সময় পার করলাম, মামামকে খাইয়ে ওকে স্নান কমপ্লিট করিয়েছি। তারপর আমি একটু দোকানে গেছিলাম কিছু মুদিখানার জিনিস আনতে, আর হচ্ছে একটা ফুল ঝাড়ু আনতে। আমার আগে যে প্লাস্টিকের ফুল ঝাড়ুটা আমি ঝাড় দিই সেটা না প্রায় অনেক প্রায় তোমার 2-2.5 বছর হয়ে গেল, বেশি তো কম না। তো সেটাতে না খুব একটা ভালো ঝাড় দেওয়া হয় না, আর সেই কারণে একটা ফুল ঝাড়ু নিয়ে এসেছি। আর এই যে চিড়ে চিড়ের পোলাও এনেছিলাম, আর একটা না মুখরোচক কিছু খাবার দোকানে গেলে বুঝতেই পারছো চ্যাট্টা মিঠা। তো এদিকে না আমার অনেকটা রান্নাবান্না আমি এগিয়ে ফেলেছি। এদিকে ভাতও করেছি আর মুগ ডাল করব, ডালটাও সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে এখন আগে চা করে একটুখানি চা খেয়ে নিলাম। আসলে আজকে না সকালে চা খেয়ে একদম পোষায়নি জানো তো। আমি চায়ের জলটা বসিয়েছি, তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটু চিনিটা দিয়ে দাও আর চা পাতাটা দিয়ে ঢেকে রাখো। ও কী করেছে, ফ্লেভার চায়ের বদলে গুটি চা দিয়েছে, যার কারণে চাটা বেশি হয়েছে। আর ঢাকা ছিল বলে চাটা একটু কেমন হয়ে গেছে। তো সেই কারণে সকালবেলায় চা খেয়ে আর কি পোষায়নি, তাই আরও একবার এই যে চা খেয়ে নিলাম। আর সাথে খিদেও পেয়ে গেছে, কারণ সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। এখন 12টা 12:30 মতো বাজতে যায়। তো একটু চিড়ের পোলাও সাথে এই যে চা খেয়ে এবার জামা কাপড় কটাও শুকিয়ে গেছে, তো সেগুলোকে তুলে এনে যে ভাঁজ করে নিচ্ছি। আর এখন তো শীত অনেকটাই কমে গেছে, প্রায় গরম এখন বেশ ভালোই গরম পড়ে গেছে দুপুরের দিকে। ওই সকাল সন্ধ্যাটা যা একটু ঠান্ডা লাগছে। তো বেশ কিছু কিছু জিনিস না আমি তোমার কেচে কেচে তুলে দিতে শুরু করেছি, কারণ শীতকাল মানে এক্সট্রা জামা কাপড় এক্সট্রা অনেক কিছু এক্সট্রা হয়। তো সেগুলো এখন থেকে আমি আর কি অল্প অল্প করে তুলে দিতে শুরু করেছি। এর আগেও কিছুটা তুলে রেখেছি, যেমন তোমাদের দাদাভাইয়ের কিছুটা জিনিস, মামামের কিছুটা জিনিস, আমারও। আর এখন এই যে চাদরগুলো, তারপরে ওই যে নাইটিগুলো যেগুলো আগের দিন বিকেলে কেচেছিলাম সেগুলোই আজকে ভালোভাবে রোদ দেখিয়ে এখন এই যে আলমারিতে আর কি রেখে দেবো। এগুলো আর অতটা লাগবে না এখন, কারণ সোয়েটার চাদর সমস্ত কিছুই তো ডবল কি 3 ডবল করে বাইরে থাকে ঠান্ডার সময়। তো এখন টুকিটাকি যেগুলো পরার ওই একটা করে বাইরে রেখেছি, বাকিগুলো সবই তুলে দিয়েছি মোটামুটি। শুধুমাত্র লেপটাকে আর কিছুদিন পরেই তুলে দিতে হবে। বেশ ভালোই কিন্তু গরম পড়ে গেছে এখন। তো চলো এবার হচ্ছে রান্নাঘরে যাব, অনেকটা সময় পেরিয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও তো চলে আসবে, আজকে শনিবার হাফ ডিউটি। তো সেক্ষেত্রে রান্না আমার কিছুই হয়নি, এই ভাত আর ডাল সেদ্ধটা করে রেখেছি। আর আজকে তো নিরামিষ শনিবার, তো সে কারণে বেশি কিছু একদমই করব না, মুগ ডাল করব। আর এখন এই যে পাঁপড় ভেজে নিচ্ছি আর আলু ভাজা, এই হবে আজকে দুপুরের লাঞ্চ মেনু। আর বেশি কিছু একদমই করব না। আর কি বলবো, ওই যে আগের দিন তোমাদেরকে বললাম না যে সবজি ছিল না, আনাও হয়নি, কারণ আমি তো বাজারে যাইনি এই কদিন ধরে, যেতে পারছি না। আর হচ্ছে তোমাদের দাদাভাই তো একদমই সময় পাচ্ছে না যে কিছু এনে দেবে। আর বাড়ির উপর দিয়ে যে সবজিওয়ালাগুলো যায় কি বলবো, এই দিকে আমি কাজকর্ম করতে থাকি ঘরের দিকে, আর কখন চলে যাই বুঝতেই পারি না, তো নেওয়া হয়নি। তো যাই হোক আজকের দিনটাও কোনোভাবে চালিয়ে নিই। কালকে তো রবিবার, কালকে ছুটি, কালকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, তখন গিয়ে বাজারে গিয়ে কিছু সবজি নিয়ে আসবে। তো দেখো এদিকে আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এটাই যে কন্টেনারে রেখে দিলাম, বেশ ভালো থাকবে, নরম হবে না। আর এদিকে আলু ভাজাটাও মোটামুটি হয়ে এসেছে। চলো ডালটাকে ফোড়ন দিলে রান্নাবান্না কমপ্লিট। আর তাড়াতাড়ি করে করছি, কারণ তোমাদের দাদাভাই চলে আসবে। সকালে সেই যে বাসি পান্তা খেয়ে গেছে, খিদেও পেয়ে যাবে। আর খাবার তো নিয়ে যায়নি, আসলে সকালে আজকে জলখাবার তো করিনি। আর এদিকে মাম্মামের স্নান করিয়ে দিয়েছি, ও তো সেই দেখতে পেলে একটুখানি খিচুড়ি খেয়েছে, ওরও খিদে পেয়ে গেছে, বারবার বলছে মা খিদে পেয়েছে খেতে দাও। আমি বলছি দাঁড়া বাবা আর একটুখানি, এই যে ভাতটা হয়ে গেলেই তোকে দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করছি আমি রান্নাবান্না, এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে। ওই যে ভিডিও এডিটের কিছুটা কাজ ছিল, সেটা কমপ্লিট করতে গিয়ে আরও দেরি হয়ে গেল রান্নাবান্না করতে। তো চলো মোটামুটি হয়ে এসেছে, এই যে ডালটাকে ফোড়ন দিলাম, ব্যাস এবার ঝটপট করে গ্যাস ট্যাস মুছে মামামকে আগে খাওয়াবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5টা মতো, আর এখন আমি রান্নাঘরে এসেছি 2 কাপ কফি বানাবো বলে। আসলে অনেক দিন কফি খাওয়া হয়নি, কদিন ধরেই খুব মন চাইছিল একটুখানি কফি খেতে, মনটা আর কি কফি কফি করছিল। তা আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে কফি এনে দাও না, তো সেটা এনে দিয়েছে।
তাই এখন এই যে কফি বানাতে চলে এসেছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলের কিছু কাজকর্ম থাকে সেগুলোকে কমপ্লিট করেছি। আর একটুখানি জমি না তোমাদের দাদাভাই কুপিয়ে রেডি করে রেখেছে। আসলে এখন তো গরমকাল চলে আসছে, আর বাড়ি কিছু সবজি লাগাতে হবে। কারণ বাড়ির সবজি থাকলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু অনেকটাই আর কি উপকারে আসে আর কি সবজি। আর বাড়ির সবজির তো কোনো তুলনাই হয় না। তো সেক্ষেত্রে একটুখানি রেডি করেছে জায়গা। তো আগামী মানে কি বলবো, এই যে রবিবার আসছে সামনে, তো রবিবারে হাট থেকে কিছুটা বীজ এনে সেখানে আর কি লাগানো হবে। তো সেটাই আর কি রেডি করছিলাম দুজন মিলে আর কি। তো আমি আর কি এই হাতে আর কি একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। আমাকে তো করতে দেয় না বাইরে কোনো কাজ, তোমাদের দাদাভাই করেছে পুরোটা। তবে লাগানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন এই যে আমার কফিটা পুরো রেডি হয়ে গেছে। তো তোমরা কে কে কফি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে কফি খেতে। আর দেখবে গরমকালে যতটা না চা কফি এগুলো ভালো লাগে, শীতকালে কিন্তু তার থেকে মানে দ্বিগুণ বেশি ভালো লাগে এগুলো খেতে। আর ইদানিং ঠান্ডা পড়ে চা খাওয়ার নেশাটা আমার এত পরিমাণে বেড়ে গিয়েছে, কি আর বলবো তোমাদের। মানে সারাটা দিনে 3বার করে চা খাওয়া হচ্ছে জানো। সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। যেখানে আমার চা ছেড়ে দেওয়ার কথা সেখানে 3বার করে খাচ্ছি। কি আর বলবো, চাটা আর ছাড়তে পারবো না মনে হয়। তো যাই হোক, আজকে কিন্তু এই যে কফিটা খেতে বেশ ভালো লাগছিল। আর প্রিয় মানুষের সাথে কফি খাওয়ার মজাটাই আলাদা। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।